হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশির ভিড়। রাজ্যের নির্দেশিকা জারির পরই ভিড় বেড়েছে সীমান্তে। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করার অভিযোগ। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। দেশে ফেরার তাড়াহুড়ো। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কত মানুষ ভিড় জমিয়েছেন রাজ্যের এই নির্দেশিকার পর, কি ছবি? দেখো, বিশেষ করে উত্তর 24 পরগনার যে স্বরূপনগর থানার যে হাকিমপুর চেকপোস্টে কিন্তু ইতিমধ্যে শতাধিক বাংলাদেশি কিন্তু ভিড় জমিয়েছে দেশে ফেরার জন্য। যে অভিযোগটা মূলত আছে তুমি জানো, কয়েকদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, অর্থাৎ ডিটেকটিভ, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেকটিভ, তারপরে হচ্ছে চিহ্নিতকরণ, তারপরে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি এটাও বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রথমে পুলিশ চিহ্নিত করবে, তারপরে বিএসএফ হাতে দেবে, বিএসএফ তাদেরকে পুশব্যাক করবে বাংলাদেশে। এখন এই দুই নির্দেশিকা জারি হতেই কিন্তু সকাল থেকে যেটা দেখা গেছে, এই সীমান্তে বিভিন্ন সময় উত্তর 24 পরগনার বিভিন্ন জলপথে, স্থলপথে বিভিন্ন সময় অবৈধ অনুপ্রবেশকারীরা দালাল মারফতে এদেশে ঢুকেছে। কেউ পরিচারিকা, কেউ শ্রমিকের কাজ, কেউ অবৈধভাবে বসবাস করেছে। সেই অভিযোগে পরেই কিন্তু তারা এই নির্দেশিকা জারি হওয়ার পথে সীমান্তে ভিড় জমেছে। মহিলা পুরুষ সহ সকালে গাড়ির থেকে নামছে, সোজা সীমান্তে যাওয়ার জন্য তারা কিন্তু চেকপোস্টে অপেক্ষা করছে। ইতিমধ্যে বিএসএফ এবং জেলা প্রশাসন তারা উভয় পক্ষে কিন্তু বৈঠকে বসেছেন। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে পুশব্যাক করা হবে না হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে, এটাও যেন তদন্তকারী তারা ধাপে ধাপে তারা সেই প্রশাসনিক আলোচনা চালাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সময় যত যাচ্ছে, সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় জমানোর সংখ্যা অথবা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। তারা যেটা বিভিন্ন সময় দাবি করেছে, এখানে বিভিন্ন জায়গায় রাজ্যের প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকছেন, কাজ করছেন এবং বিভিন্ন সময় পরিচারিকার কাছ থেকে একাধিকভাবে অবৈধ অনুপ্রবেশ বিভিন্ন সীমান্ততে পার হয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আসছে শয়ে শয়ে বাংলাদেশি, তাদেরকে পুশব্যাক করা হবে বাংলাদেশে না হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন, অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন। ইতিমধ্যে কিন্তু যেটা সূত্রের খবর, তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে এমনটা কিন্তু প্রশাসনিক সূত্রের খবর। তাদেরকে হয়তো বাংলাদেশে অর্থাৎ বিবিজির সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট নামের তালিকা নিয়ে তাদের স্থায়ী যে ঠিকানা, বাংলাদেশের ঠিকানার সঙ্গে তারা এক সূত্রে মিল করিয়ে তাদেরকে তাদের হাতে তুলে দেবে বাংলাদেশের বর্ডার গার্ডের ওপরে। তারপরেই তারা তাদের দেশে ফিরবে বলে এমনটা জানা গেছে। কিন্তু এটাও জানা যাচ্ছে, যদি আবার প্রশাসনিকভাবে যদি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা রয়েছে, তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সবটাই কিন্তু প্রশাসনিকভাবে আলোচনা চলছে একদিকে বিএসএফ এবং জেলা প্রশাসন সূত্রে, সেটা ধাপে ধাপে সময়ের সঙ্গে জানা যাবে। সোনালি, ধন্যবাদ তোমায় সঞ্জিত। হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশির ভিড়। রাজ্যের নির্দেশিকা জারির পরই ভিড় বেড়েছে সীমান্তে। সরকার কোন দিক যায়? কোথায় গেল? পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করার অভিযোগ। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও একই সঙ্গে।